নমস্কার সকলকে নতুন আরো একটি প্রতিবেদনে স্বাগত জানাই। আজকে মহাষষ্ঠী, সকলকে শারদীয়ার শুভেচ্ছা তো জানাচ্ছি, সাথে সাথে এই মহাষষ্ঠী মানে হচ্ছে দেবী দুর্গার মর্তে আগমনের কিন্তু ঢাক বাজতে শুরু করে দিল। আজকের দিনেই বোধনের মাধ্যমে দেবী দুর্গা আমাদের মর্তে আসেন। কেন আসেন? যুগ যুগ ধরে দেবী দুর্গা মর্তে আসছেন অসুর বিনাশের জন্য। আর আজকে ভারতবর্ষে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে অসুররা বিরাজমান। আর আজকে দেবী দুর্গার এই ষষ্ঠীর দিনে, বোধনের দিনে ভারতবর্ষে যে অসুর রাজত্ব চলছে সেটা যেন দেবী দুর্গা খুব তাড়াতাড়ি নিজের সেই মাতৃত্বের শক্তি দিয়ে বিনাশ ঘটান, এটাই আমরা চাইবো। কারণ আজকের দিনে আমরা যে ভারতবর্ষের চিত্র দেখতে পাচ্ছি তা কম করে অসুর রাজত্বের থেকে কোনো অংশে কম নয়। কারণ ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের যে সার্বভৌমত্ব রয়েছে দিনের পর দিন তাকে করা হচ্ছে, দিনের পর দিন তাকে করা হচ্ছে। সোনাম ওয়াংচুক আপনাদের সামনে চিত্র দেখতে পাচ্ছেন। দিনের পর দিন এই সোনাম ওয়াংচুককে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। সোনাম ওয়াংচুক কে? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। সোনাম ওয়াংচুক কি করেছেন ভারতবর্ষের জন্য যাকে নিয়ে এতটা তোলপাড় হচ্ছে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। কিন্তু অনেকে এই সোনাম ওয়াংচুককে না চিনে থাকলেও এই সোনাম ওয়াংচুক যে কি কি কাজ করেছেন, তিনি কত মহৎ ব্যক্তি, তার বুদ্ধিমত্তা এবং তার যে পড়াশোনার লেভেল কোন জায়গায় আছে সেটা একটা চরিত্র যদি আপনারা দেখেন বা দেখেছেন আমি জানি, সেটা জানলেই পরিষ্কার হয়ে যাবেন। সোনাম ওয়াংচুককে নিয়ে গঠিত একটি সিনেমা যার নাম হচ্ছে 3 ইডিয়েটস। দেখুন 3 ইডিয়েটসে এই সোনাম ওয়াংচুকের যে জীবনী রয়েছে সেই জীবনীকে আমির খানের মাধ্যমে গোটা ভারতবর্ষ দেখেছিল। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে সোনাম ওয়াংচুক কে। কারণ সোনাম ওয়াংচুককে আপনারা না চিনলেও আমির খান এবং আমির খানের দ্বারা যে 3 ইডিয়েটস সিনেমাটা তৈরি করা হয়েছিল তা কিন্তু সকলেই জানেন। আর এটাই হচ্ছে সোনাম ওয়াংচুক। ইনি ভারতবর্ষের জন্য কি কি অবদান রেখেছেন সেটা যদি আপনারা শোনেন চমকে যাবেন, সেটা আমি পরবর্তীতে বলবো। কিন্তু আজকে কিভাবে যে ভারতবর্ষে অসুর রাজত্ব চলছে, যে সোনাম ওয়াংচুকের মতন একজন ব্যক্তিকে ভারত সরকার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজেদের গদি হারিয়ে যাওয়ার ভয়ে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। যে সে ধারায় নয়, এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে এই সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার। তার দোষ কি? সেই দোষ আমি আপনাদের জানাবো। তার কি কি গুণ রয়েছে, তিনি কি কি ভারতবর্ষের জন্য কাজ করেছেন সেগুলোও আপনারা জানতে পারবেন। এই সকল কিছু জানার পরে আপনাদের মুখ থেকে একটাই শব্দ বেরোবে যে দেবী দুর্গা তুমি তো মর্তে আসছো, আজ তোমার বোধনের দিন। আর এই বোধনের দিনে দেবী দুর্গা আমাদের ভারতবর্ষকে আশীর্বাদ দিয়ে যাও যেন ভারতবর্ষ এই অসুর রাজ থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়। তাহলে কেন গ্রেপ্তার হলো সোনাম ওয়াংচুক? সোনাম ওয়াংচুককে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তার খুব তাড়াতাড়ি জামিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই সোনাম ওয়াংচুকের নামে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি পাকিস্তানের গুপ্তচর, তিনি নাকি চায়নার গুপ্তচর। ভাবলেও অবাক লাগে, এমন একটা মানুষের বিরুদ্ধে এমন অভিযোগ ভারত সরকার লাগাচ্ছে। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত সরকার একেবারে ভয়ে ভুগছে। তারা দিনের পর দিন ভয়ে বিভিন্ন কাজ করছে, যারা দেশের হয়ে আওয়াজ তুলছে তাদের কণ্ঠ রোধ করতে চাইছে, যাতে আগামী দিনে নতুন সমাজের কাছে বাংলাদেশ কিংবা নেপালের মতো অবস্থা তাদের না হয়। আর আজকে এই সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাকি তিনি নাকি পাকিস্তানের কাছ থেকে, চায়নার কাছ থেকে ফান্ডিং নিয়ে ন্যাশনাল সিকিউরিটির জন্য ক্ষতিকর কাজ করছে। তার কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন লাদাখে সেখানকার জেনজি প্রোটেস্ট করেছিল। লাদাখের জেনজি সেখান থেকে বিজেপিদের খেদিয়ে তাড়িয়েছে। তার কারণ কেন? সেখানে দিনের পর দিন গত 3 বছর ধরে এই সোনাম ওয়াংচুক এবং তার যে সাথীরা রয়েছে তারা অনশন করে আসছে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। এমনকি তারা পদযাত্রা করে সুদূর লাদাখ থেকে নরেন্দ্র মোদীর বাসভবন পর্যন্ত হেঁটে হেঁটে পদযাত্রা করে প্রতিবাদ জানাতে গিয়েছিল, শান্তিপূর্ণ প্রতিবাদ। তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে লাদাখকে ইউনিয়ন টেরিটরি তো ঘোষণা করেছে মোদী সরকার, কিন্তু তারপরে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করার পরে লাদাখের কোনো রকম বিকাশ আর হচ্ছে না। লাদাখ পুরো আস্তে আস্তে যে লাদাখের একটা শুদ্ধ জলবায়ু ছিল সেই জলবায়ুটা ধ্বংস হয়ে যাচ্ছে মোদী সরকারের কিছু বিজনেসম্যান বন্ধুদের জন্য। লাদাখে একাধিক খনিজ ভান্ডার রয়েছে, ইউরেনিয়াম, প্লাটিনাম থেকে শুরু করে নানা রকম খনিজ ভান্ডার। যে খনিজ ভান্ডারগুলোর একটা অন্যতম সম্পদ হচ্ছে লাদাখ। আর এই লাদাখের খনিজ সম্পদকে ইউনিয়ন টেরিটরির মাধ্যমে ভারত সরকার নিজেদের ক্যাপচারে রেখে দিনের পর দিন নিজেদের পুঁজিপুতি বন্ধুদের হাতে এই লাদাখের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য তুলে দিতে চাইছিল। সোনাম ওয়াংচুক প্রতিবাদ করেছেন এটার। আর এই প্রতিবাদের জন্য গত 3 বছর ধরে তিনি অনশন করছেন, লড়াই করছেন শান্তিপূর্ণভাবে। কিছুদিন আগে সোনাম ওয়াংচুকের শরীর খারাপ হয় এবং এই অনশনের জন্য তার 2 সাথীকে আইসিইউতে পর্যন্ত গড়াতে হয়। আর এর জন্য
জন্যই সেখানকার শান্তিপ্রিয় বৌদ্ধ সমাজের ইয়াং জেনারেশন তারা ক্ষুব্ধ হয়ে ওঠে যে এতদিন ধরে তাদের একজন প্রতিনিধি দিনের পর দিন ভারত সরকারের কাছে অনুরোধ করে আসছে শান্তিপূর্ণভাবে যে আমাদের দাবিটাকে শুনে নিন, কিন্তু ভারত সরকার পাত্তা দিচ্ছে না। অথচ এর জন্য তাদের কিছু এলাকার মানুষ আজকে অনশন করার পরে হাসপাতালে ভর্তি, সেখানকার জেনজির সমস্ত ধৈর্যচ্যুত হয় এবং বিজেপি পার্টি অফিসগুলো থেকে বিজেপিদের খেদাতে শুরু করে এবং অগ্নিসংযোগ পর্যন্ত ঘটিয়ে দেয়। সোনাম ওয়াংচুককে এই দোষেই গ্রেপ্তার করে নেওয়া হয়েছে যে সেখানে নাকি সোনাম ওয়াংচুক পাকিস্তানি ফান্ডিং এর দ্বারা মদত দিয়ে বেশ কিছু দেশ বিরোধী কাজ করার চেষ্টা করছেন এবং তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করে তাকে আজ বিনা বিচারে বন্দী বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এমন একটা অ্যাক্ট, এই অ্যাক্ট থেকে খুব সহজে জেল থেকে বেরোনো মুশকিল। কোর্টের আদালতের কোনো রকম পারমিশনেরও প্রয়োজন নেই এই অ্যাক্ট যদি কারির উপরে লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ তিনি কম করে এখন 3 মাস জেলে তো থাকবেনই, পরবর্তীতে কখন তিনি সূর্যের আলো দেখতে পারবেন সেটাও কেউ জানে না। তবে এই সোনাম ওয়াংচুক বা 3 ইডিয়টস এর রণছোড় দাস চাচার যাকেই আপনারা বলে থাকেন, এই সোনাম ওয়াংচুক কিন্তু অত্যন্ত বিজেপি বড় ভক্ত ছিল, অত্যন্ত বড় বিজেপির ভক্ত। যে ভক্তদের আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিজেপির যে কোনো অন্যায়ে পর্দা দিতে, সেই রকমই ভক্ত হিসাবে এই সোনাম ওয়াংচুক একদিন নরেন্দ্র মোদীর গুণগান গেয়েছিলেন। 2019 সাল সোনাম ওয়াংচুক বিজেপি গভর্নমেন্টকে ধন্যবাদ জানিয়েছিল, নরেন্দ্র মোদী অমিত শাহকে ধন্যবাদ দিয়েছিলেন যে কিভাবে ভারত সরকার ইউনিয়ন টেরিটরি ঘোষণা করেছে লাদাখকে। কারণ সেখানকার মানুষ চেয়েছিল লাদাখকে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করা হোক এবং ষষ্ঠ তপশিলি যে আইন রয়েছে সেই ষষ্ঠ তপশিলি আইনে লাদাখকে অন্তর্ভুক্ত ঘটানো হোক। ঠিক যেভাবে মিজোরাম, উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে এই ষষ্ঠ তপশিলি আইন লাগু রয়েছে। অর্থাৎ এই ষষ্ঠ তপশিলি আইনে সেখানকার যে জনজাতিরা থাকে, যারা তপশিলি জাতির একেবারে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, যারা ভারতবর্ষের মূল সমাজ থেকে পিছিয়ে যাচ্ছে, তাদের জন্য আইন সংরক্ষণ করা হয় এবং এই আইন সংরক্ষণের মাধ্যমে তাদের জীবনযাপনকে সুনিশ্চিত করা হয়। তাদের সেখানকার এলাকা, তাদের সেখানকার যে বন অঞ্চল রয়েছে, যে ভূমি রয়েছে, সেই সমস্ত বিষয়ে কোনো সরকার হস্তক্ষেপ করতে পারবে না। আর ঠিক সোনাম ওয়াংচুক এই জিনিসটাই চেয়েছিলেন যে লাদাখকে এইভাবে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করার পরে ষষ্ঠ তপশিলি আইনে লাদাখকে অন্তর্ভুক্ত করা হোক, যাতে সেখানকার যে খনিজ ভান্ডারগুলো রয়েছে সেই খনিজ ভান্ডারকে বাঁচানো যায় এবং পুঁজিপতিরা ওই আম্বানি আদানিদের মতো মানুষরা যাতে সেখানে জায়গা জমি না কিনে সেখানকার জলবায়ুকে নষ্ট না করতে পারে, এর জন্য তিনি ষষ্ঠ তপশিলি আইন লাদাখে দিনের পর দিন দাবি করে আসছে ইউনিয়ন টেরিটরি ঘোষণা হওয়ার পরেও। আর এর জন্য তিনি 2019 সালে মোদী সরকারকে ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন। আর আজকে তিনি বুঝতে পেরেছেন যে তার সেটা কত বড় ভুল ছিল এবং আসল কারণটা কি, লাদাখে কিভাবে পুঁজিপতিরা দিনের পর দিন এই জলবায়ুকে নষ্ট করতে চাইছে, সেটাও তিনি ভিডিও বার্তার মাধ্যমে কিছুদিন আগে অ্যারেস্ট হয়ে যাওয়ার আগে কিন্তু ভিডিও বার্তাও করে গিয়েছিলেন। আমি সেই ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি, দেখুন। सेंस ऑफ ह्यूमर अभी भी बचा है। आपने कभी सुना कि बीजेपी हिंदू विरोधी हो गए हो, हिंदू भजन का विरोध करते हो? जी हाँ, लद्दाख में कुछ ऐसा ही हुआ। इससे पहले मैं आपको ये बताऊं कि बीजेपी वो पार्टी है जिन्होंने लद्दाख को 2019 में यूटी का दर्जा दिया और जिसके लिए सब खुश हुए और मैं उनका बड़ा प्रशंसक भी बना। और यही नहीं, उन्होंने ये वादा भी किया कि लद्दाख के संस्कृति और प्रकृति को 6वें शेड्यूल में संरक्षित किया जाएगा और इसे उन्होंने अपने मैनिफेस्टोज में पहले बिंदु की तरह घोषित किया और लद्दाख के लोग बहुत खुश हुए और सब ने उनको वोट देकर जिताया। यहाँ की हिल काउंसिल बीजेपी की बनी। मगर अगले 2 साल में उन पर उद्योगपतियों का बहुत दबाव आया और फिर वो मुकर गए कि 6वां शेड्यूल आपको हम नहीं दे सकते हैं। और इसीलिए मैं और लद्दाख के सारे लोग 3 साल से बार बार अनशन कर रहे हैं, पद यात्रा कर रहे हैं, ये विनती करने के लिए कि आप अपना वचन निभाएं और लद्दाख को ये संरक्षण दें 6वें शेड्यूल में। আমি এই ভিডিও ক্লিপিংসটা যখন আপনাদের দেখালাম, আমি কিন্তু তার পাশে একটা চিত্রও রেখে দিয়েছিলাম। সেখানে 2019 সালে যখন মোদী সরকারের ফ্যান হয়েছিল এই সোনাম ওয়াংচুক, সেই সময় তিনি টুইট করে কিরকম ধন্যবাদ পর্যন্ত দিয়েছিলেন। আর সাথে সাথে আজকের দিনে তার ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি কিভাবে মোদী সরকারের যে আসল রহস্য রয়েছে, কিভাবে লাদাখকে ইউনিয়ন টেরিটরির মাধ্যমে কবজা করে নিয়ে তাদের যে পুঁজিপতি বন্ধুরা রয়েছে তাদের হাতে সেখানকার সম্পদ তুলে দেওয়ার যে প্রচেষ্টা, সেটাও তিনি ধরার যে ভিডিও সেটাও আপনাদের দেখালাম। আর এইভাবেই দিনের পর দিন একাধিক সুশিক্ষিত মানুষদের কিন্তু ঘুম ভেঙেছে মোদী সরকারের ওপর থেকে। কিন্তু যে অন্ধভক্তরা রয়েছে, তারা যে নিরক্ষর মূর্খ, তারা আজ পর্যন্ত বুঝতে পারে না সেটা একেবারেই বাস্তব। কারণ দিনের বেলায় তারা গোমূত্র আর রাতের বেলায় গোবর ছাড়া তাদের আর দিন চলে না। কিন্তু এই সমস্ত সুশিক্ষিত মানুষ, এই সমস্ত মানুষদের বেশিক্ষণ মূর্খ করে রাখা যায় না। তাই তো সোনাম ওয়াংচুকের
মৌলিকের মতো মানুষ আজকে প্রতিরোধ করে তুলছিল। আর এই প্রতিরোধ থেকে বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার যে ভয় পেয়েছে, তার যে সরকার ওই নেপাল বাংলাদেশের মতো ডগমগ না হয়ে যায়, সেই ভয় থেকেই কি সোনাম ওয়াংচুককে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করিয়ে দেওয়া। সোনাম ওয়াংচুকের একটা এনজিও ছিল, যে এনজিওটা মানুষের জন্য একাধিক কাজ করে এসেছে, সেই এনজিওটাকে আজকে সিবিআই হস্তক্ষেপ করে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এই এনজিওর মাধ্যমে লাদাখের একাধিক পিছিয়ে পড়া বৌদ্ধ শ্রেণীর যে বালক বালিকারা ছিল তারা শিক্ষা গ্রহণ করত। এই এনজিওর মাধ্যমে সেখানের মানুষরা খেতে পেত। এই এনজিওর মাধ্যমে সেখানে সুস্থ পরিবেশ দিনের পর দিন গড়ে উঠেছিল। কিন্তু আজকে সেই এনজিওকে ব্যান করে দেওয়া হচ্ছে ভারত সরকারের মাধ্যমে। কি দুর্দশা আজকে আমাদের সংবিধানের। একজন দেশকে পাল্টে দেওয়া বিজ্ঞানী বলতে পারেন সেই রকম মানুষকে আজকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। এই সোনাম ওয়াংচুক আমাদের ভারতের যে মিলিটারি রয়েছে, ইন্ডিয়ান আর্মি, সেই ইন্ডিয়ান আর্মিকে এমন একটা জিনিস গঠন করে দিয়েছিল যেটার জন্য ভারতীয় সেনা চিরকাল ঋণী থাকতে বাধ্য। ভারতীয় সেনা আপনারা জানেন যে লাদাখ এবং কাশ্মীরের মতো এলাকায় শীতকালে তুষারপাতে প্রায় -30°C সেখানকার তাপমাত্রা চলে যায়। সোনাম ওয়াংচুক তার ব্যক্তিগত টিমের উদ্যোগে সেখানে একটা সোলার টেন্ট আবিষ্কার করে, যাতে ভারতীয় বীর সন্তান যারা রয়েছে, আমাদের দেশের গৌরব ভারতীয় সেনা, তাদের শীতকালে কষ্ট না হয়। সেই সোলার টেন্ট আবিষ্কার করে এক একটা টেন্টে প্রায় 15-20 জন সৈন্য থাকতে পারবে এরকম ব্যবস্থা করেন। এবং এই টেন্টগুলোতে এমন এক প্রযুক্তির ব্যবস্থা করা হয় যে প্রযুক্তির মাধ্যমে বাইরে তো তুষার পড়ছে -30°C ওয়েদার, কিন্তু ভেতরে ভারতীয় সেনারা গরমে থাকবেন, অর্থাৎ 15°C থাকবে ভেতরের তাপমাত্রা, কিন্তু বাইরে তুষার পড়ছে। ভারতীয় সেনাদের ওই সমস্ত দুর্গম এলাকায় কত কষ্ট সে যারা ওখানে কাজ করে তারাই জানেন। আর এই সোনাম ওয়াংচুক তাদের কথা চিন্তা করে এমন একটি সোলার টেন্ট বানিয়েছিলেন, যার জন্য তাদের জীবন কিন্তু অত্যন্ত আসান হয়ে পড়ে। এই সোনাম ওয়াংচুক বিদেশ থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার কারণ আইস টুপা বলে একটি প্রক্রিয়া তিনি আবিষ্কার করেছিলেন। কি এই আইস টুপা? এই লাদাখের মতো এলাকায় পানীয় জলের অত্যন্ত সংকট রয়েছে, কারণ শীতকালে লাদাখে প্রায় পানীয় জল পাওয়াই যায় না, সমস্ত কিছু বরফ হয়ে যায়। আর এই আইস টুপার মাধ্যমে এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন এই সোনাম ওয়াংচুক, যে শীতের বরফকে আপনি সঞ্চয় করে রেখে গরমের দিনে ওই বরফ থেকে চিরকাল পানীয় জল পেতে পারবেন। এর স্রষ্টা হচ্ছেন সোনাম ওয়াংচুক। লাদাখের জলবায়ু পরিষ্কার করে দেওয়ার পেছনে অন্যতম কারণ রয়েছে সোনাম ওয়াংচুকের। তার কারণ, যে টেন্টগুলোর কথা আমি একটু আগে বললাম, এই টেন্টগুলো আগে চালাতে গেলে ভারত সরকারকে দৈনিক 20 লিটার ডিজেল পোড়াতে হতো, তার জন্য পরিবেশ দূষণ হতো। কিন্তু সোনাম ওয়াংচুক এটাকে সোলার প্যানেলে কনভার্ট করে দেওয়ার যে প্রযুক্তি আবিষ্কার করে, তার জন্য ডিজেল থেকে যে জলবায়ু পরিবেশ দূষণ লাদাখের হতো সেটাও কিন্তু রক্ষা পায়। আর এমন ব্যক্তি, যে ব্যক্তি সেখানকার যে বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের ওই পরীক্ষার মাধ্যমে, ব্যক্তিগত শিক্ষার মাধ্যমে বড় করতে চাননি, তিনি ঠিক তার মতনই একেবারে এক অন্য ধরনের মানুষ বানাতে চেয়েছিলেন, যেখানে প্র্যাকটিক্যালি মানুষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকে। আপনারা 3 ইডিয়টস এর যে শেষের সিনটা রয়েছে সেখানে দেখতে পাবেন যে সোনাম ওয়াংচুক কিভাবে প্রাথমিক স্কুল সেখানে তৈরি করে কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। ওইখানে খুব একটা ডিগ্রি পাওয়া যায় না, খুব একটা বড় নামি স্কুল পাওয়া যায় না, কিন্তু সেখানকার বাচ্চারা ভারতবর্ষের যে কোনো বাচ্চার সঙ্গে কম্পিটিশন করতে পারবে, যেভাবে প্রযুক্তিগতভাবে বিদ্যা তাদেরকে দিয়েছেন সোনাম ওয়াংচুক। আর এই মানুষ আজকে নাকি দেশদ্রোহী। এই মানুষ আজকে বিজেপি আইটি সেল, বিজেপি টুলকিট, এমনকি বিজেপির যে সমস্ত গদি মিডিয়ারা রয়েছে, যাদের আমি মনে করি নিজস্ব কোনো জীবনের দামই নেই, যারা মানুষ হিসাবে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করাই কার্যত ঘৃণার সমান, সেই ধরনের গদি মিডিয়ারা আজকে সোনাম ওয়াংচুককে দেশ বিরোধী বলার চেষ্টা করছে। আর আজকের দিনে সোনাম ওয়াংচুককে থাকতে হচ্ছে জেলের ভিতরে, আর জেলের বাইরে কে থাকছেন? বাবা রাম রহিম, যিনি নিজের গোপন ডেরাতে ছোট ছোট নাবালিকাদের করে এসেছেন। সেই বাবা আজকে দিনের পর দিন 14 বার বেরোলে মুক্তি পেয়ে ভারতবর্ষে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। আশারাম বাপুদের মতো মানুষরা আজকে ভারত সরকারের গর্ব। আজকে দিনের পর দিন দেখছি অনুরাগ ঠাকুর, যিনি একজন পাকিস্তানি ভাপান্ন ক্রিকেটার, শাহিদ আফ্রিদির সঙ্গে বসে ক্রিকেট খেলা এনজয় করছে। জয় শাহ, যিনি দিনের পর দিন ভারতীয় ক্রিকেটকে পাকিস্তানের সঙ্গে খেলানোর চেষ্টা করছেন, যখন আমাদের দেশের সৈন্যরা মারা যাচ্ছে এই পাকিস্তানিদের সঙ্গে লড়াই করতে গিয়ে। তারপরে এরা হচ্ছে আজকে দেশের সম্পদ, আর জেল খাটতে হচ্ছে সেই সমস্ত মানুষদের যারা আজকে দেশের সৈন্যের জন্য একাধিক কাজ করে এসেছে, যারা দেশের জন্য আওয়াজ তুলতে চাইছে, তারা আজকে দেশ বিরোধী এই বিজেপি সরকারের আমলে। আর দিনের পর দিন ওই কুলদীপ সেনগারের মতো মানুষ, রাম রহিমদের মতো মানুষ, বিলকিস বানুর
দের মতো মানুষ, তারা আজকে দেশের সম্পদ। এটা হচ্ছে আজকে ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ। ভারতবর্ষের যে গৌরব, সেই গৌরব গত 10 বছরে প্রায় তো শেষ হয়েই গিয়েছে। আর আজকে হাস্যকর বিষয় গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেল যে সোনাম ওয়াংচুকের মতো একজন মানুষকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হচ্ছে। কল্পনা করতে পারছি না যে কোন দেশ, এ কোন আইন, এ কোন সরকার চলছে ভারতবর্ষে। আর যেখানে মানুষ প্রতিবাদ করছে সেখানে এই মানুষকে কার্যত ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করিয়ে দেওয়া হচ্ছে। সোনাম ওয়াংচুক থেকে শুরু করে ডাক্তার কাফিল খান, তারা দেশের জন্য যে গৌরবের সৃষ্টি করে গেছে, সেই গৌরব আজকে ভারত সরকার দেখতে পাচ্ছে না। তারা নিজেদের যে অহংকার, সেই অহংকারে অন্ধ হয়ে গিয়ে আজকে দিনের পর দিন দেশ বিরোধী তকমা দিয়ে বেড়াচ্ছে, যারা দেশের জন্য কাজ করার চেষ্টা করছে। এদেরকে চিনতে শিখুন। মা দুর্গার আজকে বোধনের দিন, আর এই বোধনের দিনেই মা দুর্গার কাছে সকলে প্রার্থনা করুন যে এই ধরনের অসুর রাজত্ব যেন মা দুর্গা খুব তাড়াতাড়ি ভারতবর্ষকে মুক্ত দেন। এটাই আমাদের মা দুর্গার কাছে আজকে প্রার্থনা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই সাপোর্ট সোনাম ওয়াংচুক, এটা বলার জন্য যদি আমার ইউটিউব চ্যানেলকে ক্ষতিগ্রস্ত করে তারা, তাও করুক, কিন্তু দেশের জন্য আমার কাছে পয়সা আগে নয়, আমার কাছে দেশ আগে। আমি গদি মিডিয়া নই, আমি ভারতবর্ষের সন্তান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।